শিগগিরি বলে কি হয়েছে বাবাজি? বলে দৌড়ে বাড়ি যা, এই দৌড়ে নদীর ধারে যা। কেন বাবাজি? বলে তোর বিবি নদীতে ঝাঁপ দিয়েছে। বলে কি বলেন? বলে হ্যাঁ সত্যি কথা বলছি, তোর বিবি নদীতে ঝাঁপ দিয়েছে, তুই দৌড়ে নদীর ধারে যা। দেখবেন নদীর স্রোত যে কোনো একদিকে বয়, পানি একদিকে যায় না। তাহলে আমি যদি পড়ি এখানে, তাহলে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যাব। ও স্রোতের ওদিকে না গিয়ে উল্টো দিকে দৌড়চ্ছে। তা বয়স্ক লোক বলছে এই বাবা এদিকে আয়, পাগলা টাগলা নাকি? তোর বিবি ঝাঁপ দিয়েছে, যেদিক স্রোত যাচ্ছে সেদিক যাবি, তুই উল্টো দিকে দৌড়ছিস কেন? বলে বাবাজি বিবিটা কার? বলে তোর। বলে তাহলে আমি জানি। তা বলছে কেন, ঘটনাটা খুলে বল। তখন সেই যুবক বলছে, বলে আমি যেদিন বলেছি গরুর গোশ রান্না করতি, সেদিন উচ্ছে রান্না করে রেখে দিয়েছি। যেদিন বলেছি মুরগির গোশ রান্না করতি, সেদিন পেঁপে আর মাছ রান্না করেছে। যেদিন বলেছে তুই বাপের বাড়ি যাবিনি, আমার কথা তোয়াক্কা না করে বাপের বাড়ি চলে গেছে। অতএব আজকের আমার বিবি যখন নদীতে পড়েছে, আমার মনে হয় স্রোতে ভেসে ওই দিক যায়নি, ও পিছনের দিকে গেছে, ওই জন্য পিছনের দিকে দৌড়চ্ছে। বুঝতে পারেন এখনকার মা বোনেরা কেমন স্বামীর খেদমত করে, কেমন কথা শোনে। বুঝতে পেরেছেন? তকবীর হবে একবার, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি, যেহেতু এবছরে একটা সেরা গজল এই আম্মাজান খাদিজা। আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনারা উত্তর শুনলেন, যে বোন উত্তর দিয়েছিল যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কেন সালাম পাঠিয়েছিল আর কেন ভালোবাসতেন? দেখেন আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না। খাদিজা তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, স্বামী স্ত্রীকে কেমন মহাব্বত করতেন আর স্ত্রী স্বামীকে কেমন মহাব্বত করতেন, কেমন আদবের সঙ্গে তারা চলতেন, কি শিক্ষা আমার মায়েদের জন্য তারা দিয়ে গেছে ছন্দের মাধ্যমে। কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা, ধনী হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী ছেড়ে অন্যকে গো নয়, ও রতনকে রতনী ছেড়ে অন্যকে গো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে
দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল যত রাত্রের বেলায় বাড়িতে আসুক না কেন, বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলে কেন? বলে না, আমি যখনই বাড়িতে আসি দরওয়াজায় টোকা মারার আগে তুমি দরজা খুলে দাও। কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পায়গাম্বার, আপনি যখন বাইরে বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই টেনশনে, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার জন্য অপেক্ষা করে করে দরওয়াজার গোড়ায় বসে থাকি। আহারে কি ভালোবাসা! আমার ঘরের মায়েরা পারবে? আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের অপেক্ষা করতো সারা রাত ধরে, আর আমার ঘরের মায়েরা ওসব অপেক্ষার দরকার নেই। ছেলে যদি রাত 12টার সময় বাড়িতে আসে, দরওয়াজায় টোকা মারা দূরের কথা, বিবি তো ঘুমাচ্ছে, ছেলে 12টার সময় বাড়িতে এলো, ও কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, আমার মা বোনেদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, খুব ভালোবাসি, এদিকে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা হা, আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাঁড়াতে, অপেক্ষা করে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাঁড়াতে, অপেক্ষা করে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা চোখা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা চোখা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে আম্মাজান খাদিজার জামাটা, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল, কষ্ট পেলেন? কেন কাঁদছেন আপনি? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা খাদিজা। ও খাদিজা, তুমি আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, তবে জীবনে তো কিছু চাইনি, 3টে জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ রসুল বলছেন, বলো খাদিজা তুমি কি চাও, বলো আমাকে। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, যখন আমি খাদিজা আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যখন কবরে আমার সওয়ালের জবাব করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তোমার 3টা আবদার আমি মেনে নিলাম, তোমার 3টা আবদার আমি পূরণ করব। আমার মায়েরা এরকম আবদার করে? কোন মায়েরা আবদার করে স্বামীর কাছে যে দেখো আমি মরে যাওয়ার পর একটু মৌলভী সাহেব দাওয়াত করে খাইও, একটু এতিম মিসকিনকে দাওয়াত করে খাইও, কবরে একটু গিয়ে জিয়ারত করো? আমার মায়েদের এরকম আবদার হয়? ওইসব না, আমার মায়ের আবদার করবে, এই দেখো এই বকরিদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল, কবে লিখে দেখেন। বিবি বলে, ও স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরতে ঘেটে কবর যেন পারে আমায় পিছে দিতে,
থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড় ভয় হয়, ও কবরের কঠিন আযাব বড় ভয় হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার হলো আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। মা খাদিজাকে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরেও নামলো, কবরে 4-5টা একবার আল্লাহ রসুল হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক ফিরে রাখতে হয় মুখটাকে। কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুল পেরেশান, সাহাবারাও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না, খুব পেরেশান হয়ে আছে। 3-3বার চেষ্টা করার পর মা খাদিজার মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো যায় না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আল্লাহ পাক বলছে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই খাদিজাকে, খাদিজার মুখটা আসমানের দিকেই থাক, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সব সময় দেখব, আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজার মুখ যেন পশ্চিম দিকে না যায়, আসমানের দিকেই হয়ে থাক, আমি আল্লাহ খাদিজাকে দেখতে থাকবো। কি ভালোবাসতো আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে! এই সেই নারী যাকে আল্লাহ সালাম পাঠিয়েছিল এবং আল্লাহ রসুল নিজের জীবনের থেকেও আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতো। শেষ কথা কবি লিখছে, দেখেন, আসমানের ওই দিকে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজা চেয়ে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজা চেয়ে দেখবো বলে আমি সর্বদাই, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর।